ভেবে সে কল ব্যাক করে। ওপাশ থেকে একটা মিষ্টি নারীকণ্ঠ বলে ওঠে, ডাক্তার আমান, আমি আপনার বিয়ের পাত্রী ঋতু। এই মুহূর্তে আপনার চেম্বারের বাইরে দাঁড়িয়ে আছি, একটু জরুরি কথা ছিল, বাইরে আসবেন প্লিজ। ঋতু, কিন্তু আমি তো একটু পরে পেশেন্ট দেখব এই অবস্থায়। আচ্ছা, একটা কাজ করো, তুমি আমার চেম্বারে চলে এসো, মানিককে বলে দিচ্ছি ও তোমাকে নিয়ে আসবে। 3 মিনিটের মধ্যেই মানিক নিজ দায়িত্বে ঋতুকে ভেতরে নিয়ে আসে। আমান চেয়ে দেখে পাতলা ছিপছিপে শরীর, লেয়ার কাটিং করা চুল এবং ভেতরে ভেতরে যেন মানসিকভাবে বিধ্বস্ত এক তরুণী। ধপ করে চেয়ারে বসেই সে প্রশ্ন করলো, আপনি কি রেগে আছেন নাকি শান্ত? যদি শান্ত থাকেন তবেই কথাটা বলবো। তুমি বলো, সমস্যা নেই, আমি একটি ছেলেকে ভালোবাসি, আমার মেডিকেল কলেজের ফার্স্ট বয়, কিন্তু এর মধ্যে বাবা আপনার সাথে আমার বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। আমি যদি আমার প্রেমিকের কথা ওনাকে বলি, উনি কোনোভাবেই আমার কথা শুনবেন না, কারণ একটাই, আপনার বাবাকে কথা দিয়ে ফেলেছেন। তুমি জরুরি কথার বিষয়ে যখন বলেছো তখনই বুঝতে পেরেছি। বলো এখন কিভাবে সাহায্য করতে পারি? বিয়ে ক্যান্সেল করে দিব? লাভ নেই, আপনার বাবার সাথে আমার বাবার বিশাল সুসম্পর্ক গড়ে উঠেছে, আমার কথা তো শুনবেই না, আপনিও পারবেন না, তাহলে বিয়ে করে ডিভোর্স দেওয়া ছাড়া কিভাবে কি করব? আগামীকাল আমাকে আপনার পরিবার থেকে দেখতে আসার কথা, আপনিও আসবেন জানি আমি, আর সেজন্যই অনেক কষ্টে আপনার ফোন নাম্বার জোগাড় করেছি। কাল আমাকে দেখতে এসে শেষ পর্যায়ে সবার সামনে বলবেন পাত্রী আপনার পছন্দ নয়, আপনার সাথে ম্যাচ করছে না, ব্যাস দুপক্ষের সবাই বিশাল বিড়ম্বনায় পড়ে যাবে। বাবাও এই অপমান কিছুতেই মানবে না, আর বাকিটা আমি দেখে নিব।